দিনটি ছিল আমার কাকা কাকির একসাথে এক যুগ পূরণ করার দিন। তাই তারা দুজন একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের অ্যানিভার্সারি পার্টি অ্যারেঞ্জ করেছে আর আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। তারপর আমরা সবার প্রথমে গেলাম আমার বাবার দোকানে, কারণ উনি আমাদেরকে ছাড়া কোনো জায়গায় যেতে অনেক লজ্জা পায়। তারপরে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে এখন একসাথে যাচ্ছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটি ওই আগের রেস্টুরেন্টই যেখানে আমরা আমাদের বেশিরভাগ পার্টি অ্যারেঞ্জ করে থাকি। আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, আমরা গিয়ে দেখি পুরো পরিবেশটা পুরো বিয়ে বাড়ির মতো। আমার মনে হচ্ছিল আমরা সবাই বরযাত্রী এসেছি, আর এসেই দেখে আমাদের সবার জন্য টেবিল রেডি করে রাখা আছে। আমরা ঢোকার সাথে সাথে রেস্টুরেন্ট ওনার অ্যানিভার্সারি কেক নিয়ে আসলো কাটার জন্য, কিন্তু তখন লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছিল। তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো আগে খাওয়া দাওয়া হবে, তারপরে কেক কাটা হবে। তারপর এদিকে তাদের দুজনকে দেখে পুরাই নতুন বউ আর জামাই লাগছিল, আর আমাদের সবাইকে মনে হচ্ছিল আমরা সবাই বরযাত্রী। আমরা 4 জন বরযাত্রী আসছি, আরো মানুষ আছে বরযাত্রীতে, কিন্তু আমরা কেউ এটা খাই না। হ্যাঁ, এই কারণে সিজা খাই এটা তো এই সমিনা পাতা খাইতে পছন্দ করে না, লেগে আমরা সবাই মনোযোগ দিয়া সমস্যা যদি সৌদাতে যাতে সব পাতা দিয়ে বাইরে আমার দোষ না, এই বাইরে সব পাতা দিয়ে শেষ হয়ে যাবে। সৌদাতে যাতে পাতাটা শেষ আবার দুটো রাখি না যখনই দেখছে অধিকার দিকে দেখা, যখনই এদিকে প্লেট রেডি সৌদালে রেডি হয়েছে শেষ করে যখনই দেখছি অধিকার সৌদা তখনই ছিল এমনি জিগাইলে মানুষ নাই কইব, তুই যেমনি জিগাইতে আর কি খাবি চাকুটা দূর বান্দর একচুয়ালি হয় দিদি, দিদি বান্দর হয় না। ভিডিও করবে কি আছে, ভিডিও করে রাখি। আর এই ভিডিওর ক্লিপটা আমার সীমা কাকির জন্য। দেখো তোমার মেয়ে অনুষ্ঠানে এসে মোবাইল টিপতেছে। তারপর ফাইনালি আমার ছোট কাকা এসে, উনি হচ্ছে সবাই কেক সার্ভ করতেছিল, কারণ প্রথম দিকে উনি একটু ব্যস্ত ছিল, তাই এখন ফ্রি হয়ে সবাই কেক সার্ভ করতে আসছে। আর বরাবরের মতো কেক কাটিং করছিল মামি, কারণ উনি খুব ভালো কেক কাটিং করতে পারে। আচ্ছা, খাওয়া দাওয়ার পর এখন আমাদের তেমন আর কোনো কাজ নেই, বাড়িতে চলে যাব। আর সবাই রেস্টুরেন্টে ঢোকার আগে ভিডিও করে, আর আমি শেষে ভিডিও করছি। এটা দেখার মতো তেমন কিছুই নেই, কারণ এর আগে আমি আরো 2-3 বার এটা অলরেডি দেখাই দিচ্ছি। এতে যাওয়ার আগে রেস্টুরেন্টের পাশেই খুব সুন্দর একটা পার্ক আছে, সবাই মিলে আমরা এখন পার্কে যাবো। রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তার এপার দাঁড়ায় আছি। পার্কে আসার পর একটা আন্টি আমাদের সবার জন্য আইসক্রিম এনেছিল, সেটা খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। বাই। যখনই আমরা কিছু খাইতে নিয়ে আমরা যে খুলতেছে খুলছি, আমি মাত্র খুলছি আর এটা খাওয়া শুরু করে দিচ্ছে। সমস্যা নেই, এই